বন্ধুরা, প্রাণায়াম তো আমরা সবাই করি, কিন্তু প্রাণায়ামকে সঠিকভাবে করা কিন্তু খুব জরুরি। তোমরা যদি সঠিকভাবে প্রাণায়াম না করো তাহলে তোমাদের শরীরের যে ক্ষতিপূরণ হবে সেই ক্ষতিপূরণ কিন্তু রিকভারি করা ভীষণ কষ্টকর ব্যাপার। একবার শরীরের ক্ষতি হয়ে গেলে সেটাকে আবার পুনরায় সেই জায়গাকে সুস্থ করে নিয়ে যাওয়া কিন্তু অনেকটাই আমাদের সময় লেগে যায়। তাই সঠিক প্রাণায়াম করার জন্য সঠিকভাবে প্রাণায়াম শেখাটা কিন্তু খুব জরুরি। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রাণায়াম নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। প্রাণায়াম কথার অর্থ হলো প্রাণ এবং আয়ন। প্রাণ এবং আয়ন এই দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে প্রাণায়াম। প্রাণ কথার অর্থ হলো ব্রিথিং, যেটা আমরা সবাই জানি যেটা ব্রিথিং প্রাণ। আর আয়ন কথার অর্থ হলো নিয়ন্ত্রণ করা। আমরা যখন আমাদের শরীরের ব্রিথিংটাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাই তখন কিন্তু আমরা সঠিকভাবে প্রাণায়াম করতে পারি। আজকে আমি তোমাদের শেয়ার করব দুটো সহজ প্রাণায়াম, যেটা তোমরা বাড়িতে সহজেই অভ্যাস করতে পারবে। আরেকটা কথা, যেসব মানুষরা যাদের শারীরিক অসুস্থতার জন্য আসন করতে পারে না তারা কিন্তু খুব সহজেই এই প্রাণায়াম করতে পারে। আসনের যেরকম উপকারিতা আছে প্রাণায়ামেরও কিন্তু সেই একই উপকারিতা আছে, কোনো অংশে কিন্তু কম নয়। তো যারা আসন করতে পারে না তারা সেই শারীরিক সুস্থতার জন্য কিন্তু প্রাণায়াম ঘরে বসেই করতে পারে। যে কোনো জায়গায় বসে করতে পারো, তবে আমি বলবো যে যেই জায়গাতে কোলাহল মানে কম আর কি, যেখানে চিৎকার চেঁচামেচি বা কোলাহল যুক্ত জায়গায় তোমরা বসে প্রাণায়াম করবে না। সকালে ঘুম থেকে উঠে শান্ত পরিবেশে করতে পারো, কিংবা বিকালবেলাও তোমরা অভ্যাস করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তবে যেখানে শান্ত পরিবেশ সেখানেই তোমরা বসে প্রাণায়াম করবে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। প্রথমে তোমাদের দেখাচ্ছি লঘু প্রাণায়াম। লঘু প্রাণায়ামের ক্ষেত্রে প্রথমে কি করব, আমরা প্রথমে প্রাণায়াম করার জন্য যে কোনো প্রাণায়াম করার জন্য আমরা প্রথমে সুখাসনে বসবো, বা পদ্মাসনে বসতে পারো, বজ্রাসনে বসতে পারো, যেরকম সুবিধা সেরকম তোমরা বসবে। তবে যে আসনে তোমরা বেশিক্ষণ বসে থাকতে পারো সেরকমই একটা চুজ করবে। তো আমি দেখো সুখাসনে বসেছি। তো সুখাসনে আমরা সবাই বসতে পারি, অনেকক্ষণ বসতে পারি, তাই আমি সুখাসনেই বসেছি। তারপরের কথা, তুমি মেরুদণ্ড সোজা করে বসবে। মেরুদণ্ড এরকম করে ভাঁজ করে কিংবা হেলান দিয়ে পিঠ হেলান দিয়ে এরকম করে বসবে না, একদম মেরুদণ্ড সোজা করে বসবে। কারণ তোমাকে বুঝতে হবে কি প্রাণটা তোমার শরীরের ভিতর দিয়ে সব জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো সেভাবেই আমি শিরদাঁড়া সোজা করেই প্রথমে বসবো। আর একটা চেষ্টা করবে চোখ বন্ধ করে প্রাণের মধ্যে কনসেন্ট্রেট করা। তো এরকম শিরদাঁড়া সোজা করে বসো, সুখাসনে বসো। বসে প্রথমে করব লঘু প্রাণায়াম। লঘু প্রাণায়াম করার জন্য প্রথমে আমরা শ্বাসটা গভীরভাবে শ্বাস নেব, গভীরভাবে ইনহেলেশন করব। ইনহেলেশন করে তারপরে আমরা শ্বাসটাকে নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করব, যেটাকে বলা হয় কুম্ভক। তারপরে শ্বাসটাকে আমরা ছেড়ে দেব। এখানে একটা কথা বলি, যতটুকু তোমরা শ্বাস নেবে ঠিক ততটুকু শ্বাসই তোমরা ধরে রাখার চেষ্টা করবে। আর যখন তোমরা এক্সিলেশন করবে তার থেকে বেশি ছাড়ার চেষ্টা করবে। তোমরা যত বেশি এক্সিলেশন করবে তোমাদের শরীরের টক্সিন কিন্তু তত বেশি পরিমাণে বেরিয়ে আসবে। মানে এটার অনুপাতটা 1:1:2 করে হবে। আমি যতটুকু শ্বাস নেব, দেখো আমি একবার করছি। দেখো ইনহেলেশন করলাম, এটাকে ধরে রাখছি, তারপরে আস্তে আস্তে ছেড়ে দিলাম। প্রাণায়াম করার আরেকটা নিয়ম তোমাদেরকে বলি। প্রাণায়াম করার সময় তোমরা যে শ্বাস নেবে সেটা যেন আস্তে হয়। বাইরের থেকে যাতে কেউ বুঝতে না পারে তুমি প্রাণায়াম করছো, মানে শ্বাসের আওয়াজটা যাতে বাইরে না চলে আসে। আমি অনেককেই দেখেছি যে প্রাণায়াম করার সময় অনেক জোরে জোরে শ্বাস নেয়। তাতে কি হয়, আমাদের কিন্তু এই কনসেন্ট্রেশনটা কিন্তু আমরা নিজের প্রাণায়ামের মধ্যে দিতে পারি না। বাইরে থেকে কোনো শব্দ চিৎকার চেঁচামেচি আমাদের কানের মধ্যে ঠিকই চলে আসে। তো আমরা যখন প্রাণায়াম করব নিজের পুরো কনসেন্ট্রেশনটা আমরা নিজের শ্বাসের মধ্যে দেবো, বডির সঙ্গে মাইন্ড কানেকশন করব, তাহলে তুমি সেই প্রাণায়ামের উপকারিতাটা পাবে। ঠিক আছে? তো এটা আমি বোঝাতে পারলাম আশা করি। প্রথমে শ্বাস ইনহেলেশন করবে, তারপরে সেটাকে কুম্ভক করবে, তারপরে সেটাকে এক্সিলেশন করে দেবে। অনেক বেশি পরিমাণে এক্সিলেশন করার চেষ্টা করবে। আরেকটা কথা এখানে বলি, যাদের মনে করো প্রচন্ড পেটের কনস্টিপেশনের সমস্যা আছে কিংবা কোলাইটিসের সমস্যা আছে তারা কিন্তু এই কুম্ভকটা করবে না। তারা এই কুম্ভকটা করলে কিন্তু এই লঘু প্রাণায়ামে তোমরা উপকারিতাটা পাবে না। তারা এমনি সহজ প্রাণায়াম করবে, শ্বাস ইনহেলেশন করবে, এক্সিলেশন করবে। যতটা ইনহেল করবে তত থেকে বেশি পরিমাণ এক্সেল করবে। তো এটা হচ্ছে লঘু প্রাণায়াম গেল। পরেরটা আমি যাচ্ছি। পরের প্রাণায়াম হলো অনুলোম বিলোম, যেটাকে নারী সতী প্রাণায়ামও বলা হয়ে থাকে। তো সেই প্রাণায়াম করার জন্য আবার এরকম সুখাসনে বসবে, শিরদাঁড়া সোজা করে বসবে। এবার হাতের একটা পজিশন দেখাচ্ছি, তোমরা দেখো এরকম তোমরা থাম
ফিঙ্গারটা করবে, মিডিল ফিঙ্গারটা নেবে, থাম ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার, বাকি আঙ্গুলগুলোকে বন্ধ করে রাখবে। থাম ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার দিয়ে আমরা করব। আমি অনেকেই দেখেছি এরকম হাত ঘুরিয়ে 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 করে করতে কোনো অসুবিধা নেই, সে করা যেতেই পারে। কিন্তু অসুবিধাটা হলো যখনই আমরা এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে করবো না, তখন আমাদের কনসেন্ট্রেশনটা সেই হাতের মধ্যে চলে আসে যে আমরা ঠিক করে হাত ঘোরাতে পারছি কিনা। তো তখন কি হয়, আমাদের সেই শ্বাসের মধ্যে সেই কনসেন্ট্রেশনটা আসে না। সেজন্য আমরা একদম সহজ একটা আঙ্গুলের মুদ্রা চুজ করে নেব, যেটাতে আমরা সহজেই কিন্তু শ্বাসটাকে ছাড়া নেওয়া দুটোই করতে পারবো। তুমি দেখো, দেখো প্রথমে হচ্ছে থাম ফিঙ্গারটা নিয়েছি, আর হচ্ছে আমি এখানে রিং ফিঙ্গারটা নিয়েছি। এখানে থাম ফিঙ্গারটা দিব, এখানে রিং ফিঙ্গারটা দিব। থাম ফিঙ্গারটা তোমার ডান দিকে দিয়ে বন্ধ করবে, আর রিং ফিঙ্গারটা তোমরা বাঁ দিকে নস্ট্রিল বন্ধ করবে। তো দেখো, অনুলোম বিলোম করার প্রসেস আমি তোমাদের বলছি। প্রথমে এক্সিলেশন করে নাও, শ্বাসটা ফেলে নাও, ফেলে দিয়ে এই রিং ফিঙ্গার দিয়ে প্রথমে আমি ডান দিকে নস্ট্রিলটা বন্ধ করলাম, বন্ধ করে ইনহেলেশন করব আমি বাঁ দিক দিয়ে করে, রিং ফিঙ্গার দিয়ে বাঁ দিকের নস্ট্রিলটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে ডান দিক দিয়ে এক্সিলেশন করছি। এক্সিলেশন করার পরে আবার ডান দিক দিয়ে ইনহেলেশন করব, করে থাম ফিঙ্গার দিয়ে বন্ধ করে দিলাম, আবার এক্সিলেশন এদিক দিয়ে করব, আবার এদিক দিয়ে ইনহেলেশন করব, আবার এই পাশটা বন্ধ করে দিয়ে এদিক দিয়ে এক্সিলেশন করব। তুমি প্রথমে শুরু করবে বাঁ দিক দিয়ে আবার ইনহেল করবে, ডান দিক দিয়ে ছাড়বে, ছেড়ে আবার ওই দিক দিয়ে ইনহেল করবে, করে আবার পরেরটা দিয়ে ছাড়বে, যে দিক দিয়ে ছাড়বে আবার সেদিক দিয়ে নিয়ে নস্ট্রিল বন্ধ করে আবার উল্টো দিক দিয়ে সেটাকে এক্সিল করবে। তো এইভাবে তোমরা একবার ইনহেল করার পরে ছেড়ে দিয়ে আবার ইনহেল করলে সেটা হচ্ছে 1 রাউন্ড হলো। এবার এইভাবে তোমরা 4 থেকে 5 রাউন্ড এভাবে অভ্যাস করতে পারো, 5 থেকে 10 রাউন্ড পর্যন্ত করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এর থেকে বেশি তোমরা করবে না, বেশি অভ্যাস করাও কিন্তু আবার সবকিছু ভালো নয়। তো প্রতিদিন সকালবেলা করে 5 থেকে 10 বার করে অভ্যাস করতেই পারো, দিনে 2 বার করে করতে পারো। এই অনুলোম বিলোম প্রাণায়াম যেটা, সেটা কিন্তু আমাদের শরীরে যে ইরা পিঙ্গলা যে দুটো নাড়ি আছে তাকে কিন্তু ব্যালেন্স করে, আর কিন্তু আমাদের শরীর কিন্তু অনেক রকমের রোগ সারাতে সাহায্য করে। তো আশা করি আমি তোমাদের এই দুটো প্রাণায়াম শেখাতে পারলাম। তো আবার আমি নতুন ভিডিও তৈরি করব, যেখানে আমি প্রাণায়ামের উপকারিতা বা কার জন্য কোন প্রাণায়ামটা দরকার সব নিয়ে আলোচনা করব। তো ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। নমস্কার।